আসসালামু আলাইকুম। আমাদের জিন্দেগি একটা ছোট একটা হায়াতের জিন্দেগি। আমরা যতটুকু পারবো একে অন্যের সাহায্য সহযোগিতা করব। কাউকে মনে কষ্ট দিব না, কারোর সমালোচনা করব না। যতটুকু পারি পুরো সামনে তাকে বলবো। আমার বলার দ্বারা তার যদি একটা পরিবর্তন আসে, এইটাই হচ্ছে যে আমার আপনার একটা ভালো লাগা। কারণ নির্দিষ্টে একটু ক্ষণস্থায়ী সময়ের জন্য কাউকে আমরা প্রহার করব না, কষ্ট দিব না, মারবো না, খুন করব না। কারণ আমরা মানুষ, আমাদের বিচার আছে। বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। চারদিকে মনিটরিং হচ্ছে। আমাদের পরবর্তী জিন্দেগি আছে, সেখানে আমাদের বিচারের সম্মুখীন হতেই হবে। আর সেই জিন্দেগিটা হচ্ছে একটা স্থায়ী জিন্দেগি। ভালো কাজ করলে ভালো জায়গায় যাবেন, খারাপ কাজ করলে খারাপ জায়গায় যাবেন। এই জন্য হচ্ছে নিজের জীবনটাকে ভালোভাবে ভোগ করেন, খারাপ কাজে ব্যবহার করেন না। মৃত্যুর পরেই আপনাকে এর জবাব দিতেই হবে। এমন না জবাব ছাড়া চলে যেতে পারবেন, অন্ধকারে চলে পড়বেন, কেউ দেখবে না, বা চোখের আড়ালে দেশ ত্যাগ করবেন, কেউ দেখবে না, আইন দেখবে না, প্রশাসন দেখবে না, কেউ দেখবে না আপনি অন্যায় করছেন, দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মৃত্যুর পরে তা হবে না, আপনাকে খুঁজে বের করবেই, আপনাকে খুঁজে পাওয়া যাবেই। এই জন্য হচ্ছে মৃত্যুর পরে যাতে আপনার গুণগান গায়, আপনার জন্য দোয়া করে, আপনার ওয়ারিশ থাকে তারা আপনার জন্য দোয়া করবে, সহপাঠী থাকবে আপনাকে দোয়া করবে। হ্যাঁ, আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখেন। হ্যাঁ, আপনার জিন্দেগি জন্মের সময়ও আপনার আলেমের প্রয়োজন আছে, মৃত্যুর সময়ও আপনার আলেমের প্রয়োজন আছে। এই জন্য তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন। নাস্তিকবাদী হয়েন না, নাস্তিকবাদী হয়ে জীবনটাকে শেষ করে দিয়েন না। সুন্দরভাবে চলাফেরা করেন। রক্তের গরম দেখেন না, রক্তের গরম সবসময় থাকবে না। আজ আপনি জোয়ান আছেন, আজ আপনার রক্তের গরম আছে, একসময় আপনার রক্তের গরম থাকবে না, বৃদ্ধতা আপনাকে চারদিকে আঁকড়ে ধরবে। হ্যাঁ, এই জন্য সুন্দর সুন্দর কাজগুলো করেন, সমাজের উপকার করেন। অন্ধ যাদের পঙ্গুত্ব আছে, যারা চলাফেরা করতে পারে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আপনার জীবনটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করুন, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। মৃত্যুর পরেও আপনাকে মানুষ স্মরণ করবে। কিন্তু যখন আপনি নেতাগিরি দেখাবেন বা তাদের উপর ক্ষমতা প্রয়োগ করবেন, সামনে আপনাকে ভাই ভাই, নেতা নেতা, বা এর তুলনা নাই এভাবে বলবে। কিন্তু যখন আপনি আড়ালে চলে যাবেন, আপনাকে বকাবকি করবে, আপনার জানাজায় অংশগ্রহণ করবে না কেউ। এই জন্য হচ্ছে আপনার জীবনটাকে আপনি সুন্দরভাবে উপভোগ করবেন। নেতা হন, নেতার মতো হন, যাতে মানুষ হলেও হেলিকপ্টারও আপনাকে এসে জানাজা করতে পারে, লঞ্চে এসেও আপনাকে জানাজা করতে পারে, আপনার ট্রেনে এসে আপনাকে জানাজা করতে পারে, বা বাসে এসে আপনার জানাজা উপস্থিত হতে পারে। এমন লোক হয়ে যান, যা আপনার দুনিয়াতেও আপনি সফলতা হবেন, মৃত্যুর পরে যে জিন্দেগি আসবে সেখানে সফলতা হবেন। এই জন্য নিজের জীবনটাকে সুন্দর উপভোগ করেন। অর্থ যদি আপনার বেশি হয়ে থাকে, আপনার যদি ইনকাম যদি বেশি হয়ে থাকে, এই অর্থগুলো গরিবের মাঝে বিলিয়ে দেন। দেখবেন আপনি কি হয়ে গেছেন, আপনি কতটা পপুলার হয়ে গেছেন। যার নেতার মাধ্যমে হতে পারেন নাই, কিন্তু এই দান আর ত্যাগের মাধ্যমে যে নেতা আপনি যে পর্যায়ে পৌঁছবেন, এটা আপনি জীবনে কল্পনাও করতে পারেন না। এই জন্য আসেন ভাই, আমরা সবাই সবাই হিংসা বিদ্বেষ, খুন খারাপি, মারা ধরা, ক্ষতি করা, এইসব কাজ থেকে আমরা বিরত থেকে দেশ আর আমার জাতি এবং সমাজের কল্যাণের কাজে লাগি। যা আমি মরে যাওয়ার পরেও আমার দান সৎকার এবং আমার জন্য দোয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সর্বোচ্চ দিয়ে দেশ ও জাতিকে উন্নয়নের পর্যায়ে নিয়ে যাবেন, এই আশা করি। সবার সুস্বাস্থ্য কামনা করে
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।